এই ব্লগে আমরা বারাণসী থেকে অযোধ্যা যাব এবং অযোধ্যায় পৌঁছে আমরা অযোধ্যা ধাম কিভাবে ঘুরলাম, কোথায় সারাটা দিন কাটিয়ে আবার রাত্রি ট্রেন ধরে বাড়ি ফিরলাম, সম্পূর্ণ তথ্য আপনাদের দেখাবো। সঙ্গে সরজু রিভার কত সুন্দর আমরা দেখেছি, আপনাদের সমস্ত কিছু ক্যামেরার মাধ্যমে তুলে ধরব। জাংশন এসে গেছি, সকালের বারাণসী জাংশন। প্রচুর বড় স্টেশনটা, একদম মাথা থেকে খুব সুন্দর লাগছে। রাত্রিবেলা লাইট জ্বলছে, দেখেছেন তো কত বড়। 6 নম্বরে দেওয়ার কথা, 5টা 20-তে ট্রেন, 4:48 বাজে, 5টা 20-তে ট্রেন। চলো আমরা ভেতরে ঢুকে যাই। এই ট্রেনে বসছি, ট্রেনে উঠে পড়েছি। দেখো, বাঙালি আছে মানে মুড়ি থাকবে। কিরে বল, বাঙালি মানে মুড়ি খাবে বল। হিন্দু হিন্দু ফাইনালি 2 ঘন্টা লেট করে বারাণসী থেকে অযোধ্যা ধাম জাংশনে এসে পৌঁছলাম। পুরো 2 ঘন্টা লেট ট্রেন। 9:30 থেকে 9:30 নামার কথা, এখন পুরো 11:30 বাজে। চলো একটা হোটেলে কথা বলেছি, জাস্ট থাকবো বলে একটুখানি, সন্ধ্যাবেলা আবার রিটার্ন আছে। হোটেলে যাই তাড়াতাড়ি, আমরা অলরেডি দেরি হয়ে গেছে। চলো, প্ল্যাটফর্মে থেকে উপরে এলাম, মানে স্টেশনের ভেতরে অযোধ্যা ধাম জাংশনের ভেতরটা একবার দেখুন, ক্যামেরাটা ঘোরাচ্ছি। সবার খুব খিদে পেয়েছে, তাই ট্রেন থেকে নেমে হোটেলে একটা দেখবো। একটা কথা বলেছি, 600 টাকা বলেছি। আগে সব খিদে পেয়েছে, খেয়ে নি। এই যে থালি নিয়েছে, ভাত, রুটি, ডাল, সবজি, চাটনি আর একটা চচ্চড়ার তরকারি আছে। চলো খেয়ে নি, খেয়ে দেওয়ার হোটেল দেখে কথা বলছি। খেয়ে নিয়েছি, এখন একটা রুমের সাথে কথা বলেছি, একটু ফ্রেশ হবো, যাচ্ছি। আর বেরিয়েই স্টেশন থেকে বেরিয়ে যে রোডের গায়ে প্রচুর দোকান, খাবার দোকান, লিট্টি চোখা দোকান, ভাতের হোটেল। আপনারা খান, 100 টাকা করে ভেজ মিল নিল, খুব সুন্দর খাবার। স্টেশন থেকে বেরিয়ে সোজা বাম দিকে হাঁটলে এই জলের ট্যাঙ্কিটা দেখুন, জলের ট্যাঙ্কিটা বাম দিকে পড়বে, দেখতে পাবেন। তার বাঁ দিক দিয়ে ঢুকে গেলে রোডের উল্টো দিকে কলোনি মতো ঢুকে আছে, প্রচুর হোটেল। ওইদিকে রাস্তাটা পুরো হোটেল, এইদিকে পুরো হোটেল, হ্যাঁ, এদিকে যে হোমস্টে হোটেল, প্রত্যেকটা রুম হোটেল, এখানে প্রচুর হোটেল আছে। আমি এসছি এই যে মা জানকী পেইং গেস্ট হাউসে। বেশ ভালো কথা বললে। এই হচ্ছে নিচের তলায় কিছু নেই, দোতলা এবং ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরের রুমগুলো আছে। তার ফ্লোরেও বসেছি, 600 টাকায় কথা হয়েছে। সন্ধ্যে পর্যন্ত থাকবো। এই সিঁড়ি উঠে যাচ্ছে। এই হচ্ছে রুম, ছোট্ট রুম, মোটামুটি থাকার জন্য আর কি, কয়েক ঘন্টা ঠিক আছে, এক রাতের জন্য সমস্যা নেই। আমরা যে রুমে আছি তার এই সিস্টেম বাংলা প্যানে রেখেছি। প্রচুর হোটেল এই কলোনিতে, এই যে কলোনি এটা, এদিকে পরপর আমি নাম্বার দিয়ে দেবো। এদিকে কলোনিতে অনেক হোটেল রয়েছে, আর এইদিকের কলোনিতে অনেক হোটেল রয়েছে। আর এই হচ্ছে যে জলের ট্যাঙ্কিটা যেটা বলছিলাম, আর ওই দিক থেকে আসা, ওই যে সোজা ওই রাস্তাটা আসা স্টেশন, জাস্ট এই জলে ওই জাস্ট বিল্ডিংটার ওপার। এখান থেকে 200 থেকে 200 মিটার, এখান থেকে 200 মিটার হচ্ছে স্টেশন। এখন যাব রাম মন্দিরে। রাম মন্দির দেখার পরে
আর দু একটা জায়গা দেখবো, সরজ নদী রিভারটা দেখবো, তারপরে রাত 8টায় ট্রেন আছে। লাগিয়ে দিলে সব 10 টাকা করে নিচ্ছে, একটা ছোটো বাচ্চা জয় শ্রীরামের লেখা একটা স্ট্যাম্প দিয়ে দিচ্ছে। রাম ভক্ত আমরা এখন। চলো মন্দিরের দিকে যাই। জয় শ্রীরাম। এই যে কৃষ্ণ কুমার বিড়লা মন্দিরটা দেখুন, রাম মন্দিরের সামনে হচ্ছে বিড়লা মন্দির। বিড়লা ধর্ম সেই গেছি জাস্ট, কত স্টেশন থেকে হাঁটলে হয়তো 10 মিনিট লাগবে খুব জোর, আর আমার হোটেল থেকে 5 মিনিট হাঁটা। দারুণ। এই যে গেট দেখা যাচ্ছে তো, চলো। রাম জন্মভূমি। সিকিউরিটি গেটে যাচ্ছি, সব সিকিউরিটি একটা আছে, রেলিং ভাগ করা আছে। ও খুব সুন্দর লাগছে। এই যে এখন যাচ্ছি এই রেলিং এর ভেতর দিয়ে, গার্ড রেলিং এর ভেতর দিয়ে মন্দির দেখা যাচ্ছে সামনে। এইদিকে যতদূর মোবাইল অ্যালাউ আছে ততদূর পর্যন্ত যাবো। মোবাইলটা দেখতে পারবো তো নিশ্চয়ই। তারপরে কাউন্টারে জমা দিয়ে ফিরে এসে কি হলো না হলো সব বলবো। ইও সামনে আবার এখানে সিকিউরিটি স্ক্যানিং আছে, এটা ঘুরিয়ে এর ভেতর দিয়ে ঢোকাচ্ছে স্ক্যানিং। আর দেখুন সামনে, কি সুন্দর। এই হচ্ছে রামলালার মন্দির। মন্দিরের গেটের সামনেই আছে লকার্স। এই যে সব লকার্স কাউন্টারগুলো রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের গেট, এই হচ্ছে লকার। চলো এখানে লকারের জিনিসগুলো, মোবাইল টোবাইলগুলো রেখে দিই। 2000 years later. দর্শন হয়ে গেছে, খুব ভালোভাবে দর্শন করেছি রামলালা। আর এগুলো সব লকার, ওইদিকে জমা, আর এইদিকে এক্সিটের সময় এখানে টোকেন দিলেই হবে। চাবিতে মানে লকারে মানে কাউন্টার নাম্বার লেখা থাকে, দেখালেই হবে। খুব সুন্দর সিস্টেম করা আছে, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ বসুন, ধৈর্য ধরে দেখুন, লাইনে যান, খুব ভালো যায় সিস্টেম, খুব ভালো। দর্শন করে এবার চলে এলাম বাইরেটা। দর্শনের একটা কথা বলবো, যখন আপনারা লাইন দিচ্ছেন না মেন মন্দিরে ঢোকার সময়, ডান দিকের দুটো রোতে লাইন দেবেন। ওইটা একদম রামলালার সামনে দিয়ে যাচ্ছে, বাকিগুলোও দেখতে পাবে, তো ওটা একটু ক্লোজ আর কি। একদম ডান দিকে, পুরো যতটা পারেন ডান দিকের শেষের দিকে, ডান দিকে দুটো লাইনেই যাবে, এইটুকু তথ্য দেওয়ার আছে। এবারে এখান থেকে চলে যাচ্ছি, বেরিয়ে এবার যাবো হনুমান গাড়ি আর কানক ভবন। এই হচ্ছে রামলালার এন্ট্রি গেট আছে। মেন গেট হচ্ছে ওইদিকে, আপনি বুঝতেই পারবেন না ওইদিকে মেন গেট আছে, ওই পারে একটা লাইন দিয়েছি। দেখুন কত লাইন দিয়েছে। সামনে ভান্ডারা আছে, ভান্ডারা খাওয়ার জন্য সব লাইন দিয়েছে। খিচুড়ি আর জুস, প্রচুর মানুষের ভান্ডারা চলছে এখানে। সানি খিচুড়ি আর একটা করে ওআরএস দিয়েছে, খিচুড়ি আর ওআরএস, সবাই ওআরএস দিচ্ছে। এই ভান্ডারা চলছে, লাখ লাখ মানুষ খাচ্ছে। হনুমান গাড়ি থেকে হনুমান গাড়ি থেকে দেখে দর্শন করে, মানে হনুমান মন্দির দর্শন করে বেরোচ্ছি এবারে। আর ভিড়টা দেখুন একবার, দেখো লোকে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এই সামনে একটা দেখুন খুব সুন্দর কি একটা রাজা কা দ্বার বলছে। এখন এসে গেলাম দশরথ মহলের সামনে। এই হচ্ছে দেখুন দশরথ মহল, এই যে সামনে। দশরথ মহলে
প্রবেশ করলাম। এটা দাদা দশদর বলে গেট। এই হচ্ছে দশরথ মহলের ভেতরের, কেমন দেখুন 360 একবার দিলাম, খুব সুন্দর। আর এই হচ্ছে যে এইদিকে রাধাকৃষ্ণ, এখানে মনে হয় কি বিষ্ণু হয়তো রয়েছে। আর এদিকে রাম লক্ষ্মণ সীতা। যে এসে গেছি কনক ভবনে, এই যে কনক ভবন, কনক ভবন। এই কনক ভবন থেকে বেরিয়ে একটা টোটো করেছি, এখন যাচ্ছি সরজু ঘাটে। সরজু ঘাট যাবো। চলে এলাম সরজু ঘাটের এই পর্যন্ত লাস্ট, গাড়িগুলো এই পর্যন্ত লাস্ট আসছে। এই একটা গেটের মতো দেখতে পেলাম, এই যে গেট। ভেতরে প্রবেশ করলে এরকম একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, সামনে এরকম একটা মিনার, কিছু মন্দির বা টমের মতো আছে, কিসের শিব মন্দির। আর এদিকেও রয়েছে। চলো এসে গেলাম এবারে সরজু নদীর ঘাটে। এখানে হোম হচ্ছে, পরিক্রমা করছি। के मुनियों की, वेद भगवान की, वैदिक संस्कृति की, गौ माता এসে গেছি সরজু রিভারে। সরজু রিভারটা ওপারে দেখালাম, আর এপারে দেখুন সেই সরজু রিভারের কিছু জল এখানে নিয়ে আসা হচ্ছে স্নান করার জন্য। যে ব্লকেট আছে, কত মানুষ স্নান করতে পারে, পবিত্র স্নান করছে এখানে একদম। আর ওটা নাগেশ্বর টেম্পল, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে নাগেশ্বর টেম্পল। ক্যামেরাটা ঘোরাই। কর্ন খাচ্ছে, এখন সুইট কর্ন বানাচ্ছে। এই সরজু রিভার, এই যে সরজু রিভার, এই যে ব্রিজ, অনেক বোটিং ফোটিং, অনেকে স্নান করছে, বোট নিয়ে ঘুরছে। আর এখানে সরজু রিভারের আরতি হয়, এই যে আরতি হওয়ার জায়গা, এগুলো আরতি হয় এখানে। এগুলো নতুন, এখানে নতুন বাঁধানো হয়েছে, এই যে সিঁড়িগুলো। আগামী দিনে এখানে আরতি হবে, সব বাঁধানো হয়েছে, স্নান বাঁধানো হয়েছে, খুব সুন্দর। একদম 6:30টার সময় এখানে আরতি শুরু হয়, সন্ধ্যে 6:30টায়। এই ব্রিজের ওপরে হেঁটে উঠে এলাম সরজু ঘাট থেকে, এসে টোটো ধরে নিয়েছি। এখন টোটো ধরে স্টেশন যাচ্ছি, মানে হোটেলের কাছে।
একটা জিনিস বেশ ভালো লাগলো, প্লাস্টিক খুব ব্যবহার খুব কম। আপনি যে কোনো দোকানে যা খুশি কিনুন এরকম কাপড়ের ব্যাগ ইউজ করে সবাই, সে চপের দোকানেই হোক কি আপনার কোনো মিষ্টির দোকানেই হোক, ফুটপাতের দোকান, বড় দোকান, সব দোকান কিন্তু এরকম কাপড়ের ব্যাগ, পাতলা এরকম এই যে কাগজের ব্যাগগুলো ইউজ করছে। বারাণসী অযোধ্যা ধাম জাংশনে ভেজ বিরিয়ানি সোয়াবিন দিয়ে, কেমন লাগছে রে? ভালোই লাগছে। 60 টাকা ফুল প্লেট। কেমন? এই অযোধ্যা ধাম জাংশনে বসে বিরিয়ানি খাচ্ছে, ভেজ বিরিয়ানি। ট্রেনে বসে গেছি, টাকায় দিকে ঘোরা হয়ে গেছে কমপ্লিট। ঘোরা কমপ্লিট, আর বাড়ি যাওয়ার পালা। আবার এবার কখন বাড়ি ঢুকবো? আর এদিকে একজন বসে আছে। আজকে ভালো ঘটনা হয়েছে, বলো। হ্যাঁ, এই যে এত দেখেও বলছে বিওয়ান উঠে গেছে। লোককে গিয়ে বলছি না, লোককে আমাদের গিয়ে লোক ঘুমাচ্ছে, আমি বলছি ওঠো বাবা আমার সিট। ওরে কে বলবে? হ্যাঁ, যাই হোক। কষ্ট করি আমাকে লাগেজটা নিয়ে ওঠালো দুজন। চলো, এটা একটা পার্ট, জার্নির পার্ট। গুড মর্নিং। সকালবেলায় ঘুম ভাঙতে উল্টো দিকে একটু শালের জঙ্গল আর দূরে একটা টিলা দেখা যাচ্ছে, ছোট্ট একটা পাহাড়। মোটামুটি সব ফ্রেশ হয়ে গেছি, সব বসে আছি ঠান্ডা এসি দিয়ে, চাদর মুড়ি দিয়ে সব বসে আছি। না, এটা খুলে দিয়েছে দেখ। কি আছে? ফুলাতা জামা পরে